যখন তোমার আমার দরজা আজরাইল আইসা হাজির হইয়া যাইবে, আজরাইলের মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। বাজান, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়াতে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখা তো নাফরমানের রূহ আর বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল ডাক দিয়া বলবো, রে খবিস, আমার মাওলার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়া নেমাত হাত দিয়া কাজ করছো, আমার মাওলার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়া নেমাত পা দিয়া হাসছো, আমার মাওলার দেওয়া নেমাত কান দিয়া শুনছো, শোনো কি শোনো না? আমার মাওলার দেওয়া নেমাত নাক দিয়া শ্বাস টানছো এবং ছাড়ছো। হে বান্দা বান্দি, স্যার আমি তোর জন্যই বানাইলাম। তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা এখন আর দুধ দেয় না। ওই গাভী গরুটারে জবাই কইরা খল খলাইয়া গোস্ত পাক কইরা খাইছ। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে? ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সবাই, ওরে জীবন গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে? ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পরে ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে? ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। গুনাহের জন্য দুইটা হাত জাগাই দা, নারায় থাকবে, হাতে লারাটা 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 লিল্লাহে থাকবে। আল্লাহ, আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে মাওলা আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, আপনি যদি মোদের গুনাহ মাফ না করে, ওই জাহান্নাম ছাড়া উপায় হবে না। এ যুবক ভাইরাও, বৃদ্ধ বাবারা, পর্দালের মা বোনেরা, আজান সবাই চক্ষু অল্পের জন্য বন্ধ করো। আমার মাওলা বলছে, মামবাকা মিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু আতিলকাল আইন আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার কবরের ভয়, ওই মিজানের ভয়, ওই পুলসিরাতের ভয় কাঁদবে,
আমি মাওলা ওই বান্দা বান্দিকে মাফ না কইরা পারবো না। এ যুবক ভাইরা একটু চক্ষুটা বন্ধ করো আর মোরাকাবা কইরা বসো। যখন তোমার আমার দরজা আজরাইল আইসা হাজির হইয়া যাইবে, আজরাইলের মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। বাজান শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়াতে আগুনের জিব্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেইকা তো নাফরমানের রূহ আর বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল ডাক দিয়া বলবো, রে খবিস, আমার মাওলার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়া নেমাত হাত দিয়া কাজ করছো, আমার মাওলার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়া নেমাত পা দিয়া হাসছো, আমার মাওলার দেওয়া নেমাত কান দিয়া শুনছো, শোনো কি শোনো না? আমার মাওলার দেওয়া নেমাত নাক দিয়া শ্বাস টানছো এবং ছাড়ছো। হে বান্দা বান্দি, স্যার আমি তোর জন্যই বানাইলাম। তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা এখন আর দুধ দেয় না। ওই গাভী গরুটারে জবাই কইরা খল খলাইয়া গোস্ত পাক কইরা খাইছো।